হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। রান্নার ভিডিও দেখানোর আগে আমি আমাদের বাড়ির কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে ওলকপি গাছগুলোকে একে বলে কোদাল দিয়ে এভাবে পিলে টেনে দেওয়া। এই যে মাঝখানের মাটিগুলো দুই সাইডে ওল গাছের গোড়ায় দিয়ে দিলে এটা সুন্দরভাবে ওল গাছগুলো ভালো হয়। ফুল গাছও আছে, ফুলকপি, বাঁধাকপি, দেখুন সব রকম। এই সাইডে ধনে, লাল শাক, সাদা শাক, মূলো, পালং শাক সব রকম দানা ছড়িয়ে দেওয়া হয়েছিল। তা দুই এক পাতা করে বার হয়েছে সব গাছগুলো। তা আর এই ক্ষেতের চারিপাশ দিয়ে কলা গাছ আর কচু গাছ লাগানো আছে। আর এই ক্ষেতের আমি একটা জিনিস দেখতে পেয়েছি, দেখুন এটা তোমরা চেনো কি কমেন্টে জানাবে। দেখুন বন্ধুরা, এটা কি বলুন তো? আর এই যে কচু গাছগুলোর ডালপালা ছেটে দিলে ভালোভাবে কচু গাছগুলো হবে। যে পুরনো পাতাগুলো আছে ওগুলোকে কেটে বাদ দিয়ে দেয়া হচ্ছে, তাহলে কচু গাছগুলো ভালোভাবে সুবিধা হয় বেড়ে ওঠার জন্য। দেখুন বন্ধুরা, ওই বড় কচু গাছটার ফুল হয়েছে আবার। আর তোমরা কমেন্টে জানাবেন যে কেমন ভিডিও তোমরা দেখতে চাও। এই দেখুন বন্ধুরা, ওগুলো বাদ দিয়ে দেয়া হচ্ছে। ফুলগুলো রান্না করে খাওয়া যায়? এই যে কচু গাছের ফুল, ওটা আমাদের এই ছোট্ট ক্ষেতের ভিতরে অনেক কিছু লাগানো আছে। দেখুন এই ক্ষেতের ভিতরে ছোট্ট একটা খেনা আছে, পুকুর, ছোট্ট পুকুর। আর এই যে আখ গাছগুলো আখ খেয়ে অবশিষ্ট যে আখগুলো ছিল সেগুলোকে এখানে বসিয়ে রেখে গিয়েছিল দাদা। আর সেই আখ গাছ থেকে এখন চারা কত সুন্দর বার হয়েছে। আমাদের ক্ষেতের কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এই দেখো, এই দিকে কালু তার বিছানায় ঘুমোচ্ছে। দেখুন বন্ধুরা, তোমাদের দাদাকে দেখে কালু দমড়িয়ে আদর খেতে গেল দাদার দিকে। আবার দুপুরের পরে দেখুন কালু সবজি ক্ষেতের দিকে যাচ্ছে একটু ঘুরতে দাদার সঙ্গে। সবজি ক্ষেতের ভিতর দিয়ে কি সুন্দর রাউন্ড মারছে দেখুন। এত ছোট একটা বাচ্চা, কিন্তু ওর সব দিক থেকেই জ্ঞান আছে দেখুন। ও সবার সঙ্গে খেলা করার জন্য খুব আনন্দ পায়। দেখুন বন্ধুরা, আমাদের এই যে কালুকে নিয়ে আমরা সবজি ক্ষেতের এইখানে এসে খেলছি। তা তোমাদের এরকম কালু আছে কার, কমেন্টে জানাবে।
কালোটাকে যে প্যানটা আমরা দিয়েছি সেটার উপরে এসে ও বসে আছে, আবার ওটার উপরেই খেলা করছে। ওর প্যানটাকে চিনতে পেরেছে যে এটাকে আমাকে দেয়। দেখুন আমার সঙ্গে কি সুন্দর খেলা করছে কালু। এইটুকু বয়সে দেখুন কত সুন্দর চিনতে শিখেছে। ওর সাথে এইভাবে খেলা করলে ও খুব মজা পায়। এবার দেখুন তোমাদের দাদার সঙ্গে খেলছে ও। আর এই দিকে চলো আমি রান্নাটা করে নেই। তা রান্না করার জন্য আমি প্রথমে তেঁতুলের টক ভিজিয়ে দিয়েছি, আর আমুদি মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছি। আর এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি নুন হলুদ মাখিয়ে রাখা আমুদি মাছগুলো। এই আমুদি মাছ এভাবে টক করে খেয়ে দেখবেন বন্ধুরা, কত স্বাদ হয়। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। মাছটাকে আমি খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এইদিকে যে তেঁতুলটাকে আমি আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে একটু বেশি করে জল দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব ওটাকে। সব মাছগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। আর এইদিকে ওই অবশিষ্ট তেলে আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল। মাছ ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোঁটন। 5 ফোঁটনটাকে আমি খুন্তি দিয়ে লাল করে ভেজে নেব নেড়ে চেড়ে। এবার তেঁতুল জলটাকে আমি দিয়ে দেবো ওই তেলের উপরে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টকে একটু নুন বেশি লাগে যেহেতু আমি 2 চামচ দিয়েছি। আর অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। টকের ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো ওই ঝোলের ভিতরে। দেখুন আমার আমুদি মাছের টক রেডি হয়ে গেছে। তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই দিকে আমার মেয়েরা খেতে বসে গেছে। আর এটা আমার ননদের মেয়ে, এটা আমার পুচকু। দেখুন ছোট মেয়ে এটা। ওরা ভোলা মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছিল। তারপরে এই যে আমার বুড়ো মেয়ে দেখুন
টক দিয়ে আমুদি মাছের টক দিয়ে